রুজি করে আমরা কিচ্ছু তাই না, আমরা খাইতে পারতাছি না। ক্ষুদ্র চাকরিজীবী তাদের উপর যেন করের চাপটা কমানো হয়। সহজ মাধ্যম হলো ডিজিটালাইজ করা। 4 কোটি লোক ট্যাক্স পেয়ার করার মতন ক্যাপাসিটি আছে এখন বাংলাদেশে। রাজস্ব আদায়ে ভর করে প্রায় 8 লাখ কোটি টাকার বাজেট ঘোষণা আজ। কর নিয়ে চিন্তায় চাকরিজীবীরা, থাকতে পারে কালো টাকা সাদা করার সুযোগ। স্বস্তির বার্তা চান সাধারণ মানুষ। গভীর রাতে সীমান্ত পেরিয়ে মিয়ানমার থেকে ঢুকছে শত শত গরু মহিষ। কোরবানির ঈদকে সামনে রেখে বেপরোয়া চোরা কারবারিরা লাগাম টানতে কাজ করছে টাস্কফোর্স, দাবি প্রশাসনের। রহস্যময় দেয়াল লিখন আতঙ্ক ছড়াচ্ছে রাঙ্গামাটি শহরে। আঞ্চলিক শান্তি ও সম্প্রীতির জন্য হুমকি, বলছেন স্থানীয়রা। রহস্যের জট খুলতে মাঠে পুলিশ। এবং বাংলাদেশে ইতালির শ্রম ভিসা বেচা কেনা হয়। অভিযোগ দেশটির প্রধানমন্ত্রীর। সাফ জানান প্রবেশ করা যাবে না কাজের চুক্তিপত্র ছাড়া। শক্ত অভিবাসন নীতি ঘোষণা পর্তুগালেও।